নমস্কার বন্ধুরা, আবার এসে গেছে একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে। এবারে আমি যাচ্ছি গঙ্গাসাগরে, পুণ্যভূমি গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রমে, যেখানে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরে মিলিত হয়ে স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পরই গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা হিন্দুদের। বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, অন্যান্য রাজ্য থেকে প্রতি বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জড়ে এই মেলা। তাই দেরি না করে আমিও বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে শিয়ালদা থেকে নামখানার লোক ধরে ফেললাম 7:15-তে। এবার যাওয়া যাক গঙ্গাসাগরের দিকে। ট্রেন চলে তার নিজের মতন করে, আমি চলেছি ট্রেনের সঙ্গে নামখানার উদ্দেশ্যে। সকালটা ছিল খুব ঠান্ডা, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, কিছু দূরে দেখা যায় না। যা দেখতে পাচ্ছি সবই অন্ধকার, কুয়াশা ঢাকা। রোদ্দুর হয়ে উঠেছে, কিন্তু তার আলো কণামাত্র নেই। তাই ওইভাবেই চললাম আমার নামখানার উদ্দেশ্যে, নামখানার লোকাল। চাষবাস করে যাই, বেগুন চাষ হচ্ছে, সব বেগুন চাষ, বেগুন গাছ।
নেমে পড়লাম কাকদ্বীপে। কাকদ্বীপে নামলাম 10টা 3। সেখান থেকে যাব 8 নম্বর ঘাটের দিকে। চলুন যাওয়া যাক। হচ্ছে কাকদ্বীপ এসে পৌঁছায়। বলে দাও সামনে থেকে বেরিয়ে টোটো করে নিলাম, কিন্তু টোটোওয়ালা বললো সে এত দূর যাবে না, আগে নেমে তবে যত দূর যায় পুলিশ প্রশাসন আছে ভাড়া দিতে পারে। আর ঠিক আছে, চলো কত দূর যাওয়া যায়। যাওয়ার গান এখান থেকে পাওয়া যাবে। রেলেতে নামিয়ে দিলে একটি মঠে নামিয়ে সেখান থেকে প্রত্যেকটা অটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন নামলাম 10টা 29-এ, বিশাল লাইন, লোকের মতো লোক, এত লোক, তাদের থাকার জায়গাও করে দিয়েছে বনবাসন থেকে। বিশাল বড় মাঠ, যে পান যায় সেখানে দেখা যাচ্ছে গাড়ি আর মানুষের মাথা। অসংখ্য কোনো লাইন দিয়ে চলছে কচুবিড়া ঘাটের দিকে। হয়তো 8 নম্বর ঘাট থেকে পার হয়ে কচুবিড়া ঘাট দিয়ে যেতে হবে। চলুন আমরা তো যাই। লাইনে দাঁড়িয়ে পড়লাম, প্রচুর মানুষ, এমনকি ছোট ছোট পুণ্যার্থীরাও রয়েছে।
ওয়েলকাম টু গঙ্গাসাগর। অবশেষে গঙ্গাসাগরে আট নম্বর জেটিতে উঠলাম, তখন বেল বাজতে চললো 1:32। হায় আমার কপাল, যে সময় আমার পৌঁছে যাওয়ার কথা ছিল ঘাটের ওপারে কচুবিড়ার দিকে, সেখানে আমি এখন রয়েছি এইপারে 8 নম্বরে। ঠিক আছে, বাস চালু শুরু করলো 1:32-এ। যেতে যেতে শুরু হয়ে গেল, আমরাও চললাম। অবশেষে ভেসেল ছাড়লো 1:38-এ, মানে এখন 45 মিনিট 1:38 2:40 2:20-তে। গঙ্গার আমি মাঝখানে এসে পড়েছি, চারিদিকে জল, আর দূরে দেখা যাচ্ছে সেই টাওয়ার, যে টাওয়ার মাধ্যম না তার এই পার থেকে ওই পারে নিয়ে গেছে বিদ্যুৎ। রাত্রিবেলা যখন আলো জ্বলে পুরো অসাধারণ লাগে তার দৃশ্য। সময় নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে চললো আমাদের বাহন। 고치는 아들 앞에 고치는
হতাশে আমরা কচুবেড়িয়া ঘাটে পৌঁছালাম। লাইনে যাচ্ছে লাইনে লাইনে ছিল তো বাড়িতে আরে বন্ধু বাবা 2 বছর অন্তত যাই 1 বছর যাই 2 বছর আরে বন্ধু বাবা 2 বছর অন্তত যাই 1 বছর যাই 2 বছর হ্যাঁ 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 ওই কিছু কিছু হালকা হালকা রাত্রে আমাদের বাস চলুন দেখুন একটু উপর থেকে কেমন লাগে হ্যাঁ বাস ধরতে দেখলাম বাসের জন্য 6খানা কাউন্টার করে দিয়েছে পেছন থেকে, অর্থাৎ এক এক নাম্বার ধরে বাস দাঁড়াচ্ছে আর আমাদেরকে নিয়ে মানে পুণ্যার্থীদের নিয়ে বাস ভাড়া দিচ্ছে গঙ্গাসাগরের দিকে। বাসে উঠে বলি সিটে চললাম আমরা গঙ্গাসাগরের দিকে। যাচ্ছে 4 জন সময় লাগলো কিছুক্ষণের মধ্যে, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা গঙ্গাসাগরের দিকে পৌঁছে গেলাম। অর্থাৎ আমরা বাসে উঠেছি ধরে নিই বাসে উঠতে 2:41 আর পৌঁছে গেলাম 3:55, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। আমরা এখন ডাকমাগর মুখে যাবো, ওখান থেকে কিছুক্ষণ পরে আবার বেরোবো। এই যাত্রায় আমাকে সঙ্গে নিয়েছিল একটি সারা ভারতীয় কীর্তন বাউলের দল, অর্থাৎ শিল্পী সংসদ, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য। তারা ভক্তিগীত, লোকগীত, সঙ্গীত আয়োজন করে থাকে প্রত্যেক জায়গায়। তাদের সাহায্যে আমি সেই দিনকে আর ভাবা যাচ্ছে না বলে তাদের সঙ্গে ফিরে গেলাম সেখানে। আমার সঙ্গে ছিল আমি 2 জন বন্ধু, তারাও ছিল সেখানে। গঙ্গাসাগরের হেলিপ্যাড। গঙ্গাসাগরের শিল্পী সদনের সদস্যদের দ্বারা আমরা একটু ভিডিও করে নিচ্ছি।
তাই তাদের সবাইতে কিছুটা আহার করে নিয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। গঙ্গাসাগর এসেছে, স্নান করবো না তা কোনো দিন হয়? তাই ডুব মেরে নিলাম সাগরে জলে। আর সেই সময় কিছু ছোড়াতে হবে। সূর্য ডুবছে তার নিজের স্থানে, আমরা চলে এসেছিলাম। সন্ধ্যার পর চললাম কপিলমুনি আশ্রমের পুজো দিতে। পুজো দিলাম, মেলা প্রাঙ্গণ ঘুরলাম। কত মানুষ, কত কিছু নিয়ে মানুষ বলেছে। এখানে বলেছে বিভিন্ন সংস্থা থেকে তাদের ক্যাম্পও করেছে মানুষের থাকার জন্য, এবং এই সব ক্যাম্পের মাধ্যমে মানুষকে আহারও প্রদান করা হচ্ছে। যারা দূর দূর থেকে রয়েছে তারা বিভিন্ন ক্যাম্পে রয়েছে, মানুষজন রয়েছে। আমি ধন্যবাদ দেবো সারা ভারতে কীর্তন বাউল প্রত্যেকটি দলটাকে, যারা আমাকে এবং আমার বন্ধুদেরকে সেই সময় রাত্রি যাপনের জন্য তাদের স্থান দিয়েছে। গঙ্গায় স্নান করে আমরা এখন কপিলমুনি আশ্রমের দিকে চললাম। सस्ता सुंदर मजबूत सस्ता सुंदर मजबूत सस्ता सुंदर मजबूत ऑफर अच्छी वाला आपको पाखु आसतु आम गाड़ी का आसतु সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কপিলমুনি আশ্রমটাকে। সুন্দর সুন্দর লাইট, কিন্তু এটাকে মানুষের আরও ভিড়কে তাহলে সুষ্ঠুভাবে করা এই জন্য প্রশাসন থেকে অসংখ্য ধন্যবাদ। যেরকম মেডিকেল ক্যাম্পও রয়েছে, মানুষ থাকার জন্য ব্যবস্থা রয়েছে, পুলিশ রয়েছে এবং সিসিটিভি দিয়ে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটিকে চারিদিকে ঘিরে রেখেছে। কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার তৎক্ষণাৎ তাদের দায়িত্ব পালন করছে।
অসংখ্য অ্যাম্বুলেন্স রয়েছে, এমনকি বড়মা অর্থাৎ নৈহাটির বড়মা তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে সেখানে, যাতে প্রত্যেক মানুষকে সাহায্য করা যায়। আমাদের এই ঘোষণাটি শোনা মাত্র আমাদের তথ্য কেন্দ্রের নিচে চলে আসেন। এখানে আপনার জন্য সরস্বতী নস্কর অপেক্ষা করছেন। তারাই নস্কর আপনার জন্য সরস্বতী নস্কর আমাদের তথ্য কেন্দ্রের নিচে অপেক্ষা করছেন। বাদুড়িয়া থেকে এসেছেন প্রবীর সরকার। বাদুড়িয়া থেকে এসেছেন প্রবীর সরকার আপনার জন্য রিনা বালা আমাদের তথ্য কেন্দ্রের নিচে অপেক্ষা করছেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। প্রতি বছর এই সময় দক্ষিণ দুলিচানা জেলার সাগর দ্বীপে আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্থান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরদ্বীপে কপিল মুনির মন্দির ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী, মাইথোলজিক্যাল স্টোরি। গঙ্গাসাগর মেলা, গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তর প্রদেশ ও অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় ভিড় জমান। গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রম। কপিল মুনি আশ্রম ঠিক কত বছরের পুরানো তা নিয়েও মতবিরোধ রয়েছে। শোনা যায় মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তাঁর গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন।
লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। একসময় সে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রম এটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রম। আবার কথিত আছে ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তাঁর আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে। না বুঝেই তাঁরা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায়। এদিকে সগর রাজবংশের উত্তরপুরুষ ভাগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। আর এই কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। কে ছিলেন এই কপিল? কপিল ছিলেন একজন বৈদিক ঋষি। তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবত গীতায় কপিলকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণু ভক্ত অসুর রাজ প্রহ্লাদের পুত্র। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। শোনা যায় 16 শতকের প্রাচীন পুঁথির তীর্থতত্ত্ব প্রদায়িনীতে কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে। একসময়ের জনপ্রিয় বাংলা পত্রিকা হরকরায় 1837 ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয়। তাতে লেখা হয়েছে এই স্থানে সাগর দ্বীপ যে এক মন্দির আছে তাহা লোকের কাছে 1400 বছর হইল গ্রথিত হইয়াছে। এই মন্দিরে কপিল মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছেন। যোগেশচন্দ্র রায় তাঁর পূজা পার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন। যোগেশচন্দ্র রায় তাঁর পূজা পার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন, কুরুক্ষেত্র যুদ্ধে সূর্যবংশীয় রাজা বৃহদ্বল নিহত হয়েছিলেন। ভগীরথ তাঁর পূর্বপুরুষ। উভয়ের মধ্যে 5-2 পুরুষের ব্যবধান। 5-3 পুরুষে 1-3-0-0 কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 1441 অব্দে। অতএব ভগীরথ খ্রিস্টপূর্ব 2741 অব্দে ছিলেন। এই সময়ে কপিল মুনির আশ্রম ছিল। जी हमारे सूचना केंद्र के निकट बजरंग परिषद कैंप में कर रहे हैं।